নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিষ্টি কুমড়োর কোপ্তা কারি। এর জন্য আমি এখানে 400 গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলো থেকে অল্প অল্প করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে গ্রেট করে নেবো। আমি সরু দিকটা দিয়ে গ্রেট করবেন, গ্রেটারের সরু দিকটা দিয়ে গ্রেট করবেন। আমি এখানে 400 গ্রাম কুমড়ো নিয়েছি, এখান থেকে আমি 300 গ্রাম কুমড়ো গ্রেট করে নেবো। এখানে ওই 100 গ্রামের মতো কুমড়ো আমি রেখে দিলাম। সমস্ত কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 150 গ্রাম পনির গ্রেট করে রেখেছিলাম সেইটা। এখানে আমি পনির দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ছানা দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর সামান্য একটু লবণ। আর প্রথমে 2 টেবিল চামচ বেসন দিচ্ছি। আগে এটাকে ভালো করে মেখে দেবো। প্রয়োজন হলে আরও 1 চামচের মতো মিশিয়ে ভালো করে মেখে নেব। এখানে আরেকটু বেসনের প্রয়োজন আছে। এর জন্য আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। তারপর কোপ্তার শেপ করে গড়ে নেব। তাহলে আমি 300 গ্রাম কুমড়ো আর 150 গ্রাম পনিরের সাথে 3 চামচ বেসন ব্যবহার করেছি। এর থেকে বেশি প্রয়োজন হবে না। এই 3 টেবিল চামচ বেসন দিয়েই কোপ্তাগুলো ভালো করে গড়ে নেওয়া যাবে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভাজবো। একটা পাশ যখন লাল করে ভাজা হয়ে যাবে আরেকটা পাশ উল্টিয়ে দেবো। এইভাবে 2 পাশ লাল করে ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে একটি বাটিতে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও আমরা ঠিক একইভাবে ভেজে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখানে যে পরিমাণ উপকরণ দিয়ে কোপ্তাগুলো বানিয়েছি তাতে আমার 14টা কোপ্তা বানানো হয়েছিল। এবার একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতেই ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু হিং দিয়ে দেবো। কষানোর মাঝখানে হিংটা দেবেন, দেখবেন হিঙের গন্ধটা ভালোভাবে বোঝা যাবে। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে সেই সময় হাফ গ্লাসের থেকে একটু বেশি জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো, সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঝোলটা প্রথমে ফুটতে দেবো। ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। এখানে আমি 14টা কোপ্তা বানিয়েছি, তার থেকে 8টা কোপ্তা দিয়ে আমি গ্রেভি বানাচ্ছি। বাকি কোপ্তাগুলো ভাতের সাথে প্রথম পাতে সার্ভ করবেন, দেখবেন খুব মজা করে বাচ্চারা খাবে কিন্তু। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। কোপ্তা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো অনেকটা ঝুলি টেনে নেবে। ঠিক নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিয়েছি। আর এই সময় হাফ চামচ ঘি দিয়ে দিলাম।
ঘিটা দিয়ে হালকাতে মিশিয়ে নেবো। আরো কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। বন্ধুরা, একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে কোপ্তা কারি বানিয়ে দেখুন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।